So you guys know what to do exactly. You guys will be shooting for your month one deliverables. At the same time, have fun, enjoy. আমি এখন অফিশিয়ালি 6 মান্থসের জন্য L18 এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর। স্ট্রাগল অফ বিইং আ ক্রিয়েটর। আমি বলে দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আবারও আমার জীবনের ভীষণ স্পেশাল একটা দিন, সেই জন্যই ব্লগটা করছি। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, 6:12 বেজে গেছে, আমার 6:30তে ট্রেন। তো এখনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতা। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি কলকাতায় এসেছি একটা ইভেন্টে, তোমাদেরকে বলাই হয়নি কিসের ইভেন্ট। রিসেন্টলি আমি সিলেক্ট হয়েছি L18 এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে। তো ওখানে যারা যারা সিলেক্ট হয়েছে সবাইকেই দেখেছে। আজকে একটা ইভেন্ট আছে, আর ইভেন্টটা হচ্ছে সাউথ কলকাতার একটা নস্টালজিক ক্যাফে, সেটা হচ্ছে দ্য ভবানীপুর হাউস। তার সামনেই দাঁড়িয়ে আছি। এন্ট্রি 1টা থেকে। এখন 11:30 মতো বাজে, একটু দেরি আছে। তো আপাতত সামনে দাঁড়িয়ে আছি, কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ট্রেন থেকে নেমে গেছি, এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে এখন যাব যতীন দাস পার্ক। সো এতক্ষণ আমরা এখানে বসেছিলাম, এখন 12:30 মতো বেজে গেছে। আর ইভেন্টটা যেহেতু 1টা থেকে শুরু, তো এবার আমি ভেতরে যাব। আর অনেকেই চলে এসছে দেখতে পাচ্ছি। তো ভেতরে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো এখন এখানে একটু টাইম বসে থাকবে বলেছি, ওই জায়গাটাতে ঘুরেও দেখতে। তো চলো ভিতরে যাই, কি হবে না হবে। একটু ভয়ও করছে আর আমি একটু এক্সাইটেডও আছি, সব মিলিয়ে একটা মিক্স ফিলিং কাজ করছে। তো চলো ভেতরে যাই। বৃষ্টি চলে এসছে হঠাৎ করে, এখন পুরো 1টা বাজে। আমি এর ভেতর এন্টার করে গেছি। আর ক্যাফেটা হচ্ছে দা ভবানীপুর হাউস। এটা একটা জমিদার বাড়ি ছিল, তো সেটাকে এই ক্যাফে বানানো হয়েছে। আর ভেতরটা ভীষণ অ্যাস্থেটিক, তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করবো। তো চলো এখন ভেতরে যাই। সো L18 এর ইভেন্টে আমরা চলে এসেছি, আর এখানে এসে দুজনের সাথে দেখা হয়েছে। আমাদের নামগুলো বলে দাও। আমি শ্রুতমা। আমি অস্মিতা। সো এখানে আমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে, 2টো কি 3টে রিলস বানাতে হবে। তো এখন আমরা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, এখানে রিলস গুলো বানিয়ে নিই। ব্লগিং 3টে রিল, 3টে স্ট্যাটিক, 3টে স্টোরি, টোটাল 12টা টাস্ক। এটা ফ্রেশ বানাতে হবে, আমি ওই জন্য বলছি। অন্যকে তো তোকে রিপোস্ট করতে হবে, সুন্দর হবে না। ডাবল ই আমার নামের পর, আর ডাবল ই, এখানে প্রচুর অদৃশ্য আছে। আউটডোরে তো আমরা শুট করেছিলাম 3জনে মিলে, ওর শুটটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখন বৃষ্টি চলে এসছে। সো আমরা ক্যাফের মধ্যে চলে এসেছি, আর এর ভেতরের ইন্টেরিয়ারটা এত সুন্দর, তোমাদেরকে আমি একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপাতত আমরা এর মধ্যেই আমরা শুটটা করে নিই। ওর অলরেডি একটা শুট হয়ে গেছে, আর কিছু ছবিও তুলে নিই, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। The messages which I have sent in the group, right? Yes. So you guys know what to do exactly. You guys will be shooting for your month one deliverables. At the same time, have fun, enjoy, make new friends. Because সো আমার একটা শুট কমপ্লিট হয়ে গেছে। এখানে অস্মিতা এখন ওর শুটটা কমপ্লিট করছে, আর ওকে শুট করতে হেল্প করছে। তোর নামটা কি ভুলে গেছি? শ্বেতা ওকে শুটটা করতে হেল্প করছে। আর এই যে সবার ফার্স্ট শুট ডান হয়েছে, সে এখানে বসে। এই ক্যাফেতে রুফটপ আছে, আর এখানের ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারের সাথে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আপাতত আমাদের অনেকটাই শুট কমপ্লিট হয়ে গেছে। আপাতত আমাদের হিরোইন ম্যাডাম শুট করছে, আর এটা আমাদের ব্লগার ম্যাডাম, সস্তার হিরোইন ভাই আমি, সোফিয়া।
চলো বাই। সো আপাতত আমাদের এখানে সমস্ত কাজ ডান, এখন বেরিয়ে যাচ্ছি। সো বেরিয়ে গেছি, আপাতত যতীন দাস পার্ক থেকে মেট্রো ধরবো, করে যাব স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে ট্রেন ধরে সরি মেট্রো করে আবার যাব হাওড়া, ওখান থেকে আমাদের ট্রেন আছে হলদিয়া লোকাল। সো আমাদের ট্রেন চলে এসেছে, সেই কারণে বসে আর খেলাম না, এক প্লেট চিকেন চাউমিন প্যাক করে নিয়েছি, ট্রেনে উঠে বসে বসে খাবো। সো এখন 10:30 মতো বাজে, বাড়ি এসছি ওই 10টার দিক করে, খেয়ে দিয়ে ওপরে চলে এসছি, জাস্ট ঘুমোতে পারলে বাঁচি। বেরিয়েছিলাম সেই সকাল 6টা থেকে, এখন বাজে 10:30। বাই দ্য ওয়ে তোমাদেরকে জাস্ট আমি একটু ওভারভিউটাই বলে দিচ্ছি যে আজকের ইভেন্টে সত্যি দারুণ মজা করেছি। যাওয়ার আগে ভীষণ টেনশন হচ্ছিল ওখানে গিয়ে সবার সাথে কমিউনিকেশন করতে পারবো কিনা, হঠাৎ করে কারোর সাথে কথা বলতে পারি না, আবার যদি কথা বলা শুরু করি তো প্রচুর কথা বলে ফেলি, তেমনই যাওয়ার আগে একটু টেনশন হচ্ছিল, কাউকে চিনি না কি হবে না হবে, বাট ওখানে সবাই ভীষণ ফ্রেন্ডলি, অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। আর আজকের পুরো ভিডিওটা তোমরা দেখেইছো ওখানে গিয়ে কি করেছি না করেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমি এখন অফিসিয়ালি 6 মান্থসের জন্য L18-এর ক্যাম্পাস অ্যাম্বাসেডার। সো এটা আমার জন্য বিরাট একটা পাওয়া। যাই হোক, এই বিষয়ে তোমরা আমার আরও পরপর যে ব্লগগুলো আছে সেটাতে জানতে পারবে। আপাতত আজকে আমি ভীষণ টায়ার্ড, সো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এরকম আরও ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সো টিল দেন, বাই।